এই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। অবশেষে সবার অপেক্ষার অবসান ঘটিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি জঙ্গলি সিনেমার এক্সপ্লেন নিয়ে। যেহেতু জঙ্গলি সিনেমা এখনো হলে চলছে, তাই যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই হলে গিয়ে মুভিটি দেখে আসবেন। হাসপাতালে এক মায়ের বাচ্চা জন্ম দেওয়ার মধ্যে দিয়ে সিন শুরু হয়। তো বাচ্চা জন্ম হওয়ার পর বাচ্চার মা বাচ্চার বাবাকে ব্যাপারটা জানালে বাবা তা অস্বীকার করে আর বলে, তোমাকে তো আগেই বলেছিলাম অ্যাবর্শন করতে, তুমি বাচ্চা নিলে কেন? আমি বাচ্চার কোনো দায়ভার নিতে পারবো না। এ থেকে আমরা বুঝতে পারি কোনো এক অবৈধ সম্পর্কের মধ্য দিয়ে বাচ্চাটির জন্ম হয়েছে। যাই হোক, বাচ্চার বাবা যেহেতু দায়িত্ব নিতে চাচ্ছে না, তাই বাচ্চার মা বাচ্চাকে একটি ময়লার স্তূপে ফেলে পালিয়ে যেতে থাকে। তখন এক ডাক্তারের সম্মুখীন হয়। সেই ডাক্তারই কিনা তার ডেলিভারি করিয়েছে। তাই জিজ্ঞেস করে, বাচ্চা কোথায়? মা কোনো উত্তর দেওয়ার আগে সেখান থেকে বাচ্চার কান্নার আওয়াজ পায় ডাক্তার। তারপর দেখে বাচ্চাটি ময়লার স্তূপের মধ্যে শুয়ে আছে। তো বাচ্চাকে তুলে নিয়ে ওই ডাক্তার এক বাচ্চার গল্প শোনাতে থাকে তার মাকে। আর বাচ্চার গল্পে যাওয়ার আগে আপনাদের পরিচয় করিয়ে দিই জঙ্গলি সিনেমার নায়ক সিয়াম আহমেদকে। মুভিতে যার নাম জনি। জনি হচ্ছে এই গল্পের মূল চরিত্র এবং যে বাচ্চার গল্প শোনানো হবে তাকে নিয়ে থাকবে জঙ্গলি সিনেমা। তো এরপর আমরা জনিকে এন্ট্রি নিতে দেখি এক ভার্সিটিতে। এরপর তার গার্লফ্রেন্ড নূপুরকে উত্তপ্ত করার জন্য কয়েকজন গুন্ডাকে সে মারে। তখন জনির বাবা এসে জনিকে থামায়। জনির বাবা আবার এই ভার্সিটির শিক্ষক। তো বাসায় এসেও জনির এমন কর্মকাণ্ডে জনির বাবা তাকে শাসায়, আরো বলে, তোর জন্য আজ তোর মা বেঁচে নেই। তখন জনিও বিভিন্ন কথা শোনায় বাবাকে। প্রথমে বলে, আমার মা অ্যাক্সিডেন্টে মারা গেছে আর সেটার দায় সারা জীবন আপনি আমাকে দিয়ে যাচ্ছেন। ছোটবেলায় হতে চেয়েছিলাম ক্রিকেটার, তাও তুমি হতে দাওনি। সব সময় তোমার আদর থেকে বঞ্চিত করেছো আমাকে। তোমার মতো বাবা যেন এই পৃথিবীতে আর কারো না হয়। পরের দিন ভার্সিটিতে এসে জনি তার গার্লফ্রেন্ড নূপুরকে তার বাবার সম্পর্কে এই কষ্টের কথাগুলো বলে। তখন নূপুর সান্ত্বনা দেয়। এরপর জনি নূপুরকে বাসায় নামিয়ে দেয়। জনিও তার বাড়ি চলে আসে। বাড়ি এসে জনি নূপুরকে ফোন দিলে নূপুরকে ফোনে পায় না। এর মধ্য দিয়ে কয়েকদিন কেটে যায়। তো নূপুরের বিয়ে বাড়িতে চলে আসে জনি। এরপর নূপুরের সাথে সিন ক্রিয়েট করতে থাকলে নূপুর একটা চড় মারে আর জানায়, কিছু ছিল না আমাদের মাঝে, আমরা শুধুই বন্ধু ছিলাম। কথাগুলো শুনে রেগে গিয়ে নূপুরকে জোর করে নিয়ে যেতে থাকলে একজন বাধা দেয় জনিকে। রাগে জনি তাকে মারে। এরপর বিয়ে বাড়ির সবার হাতে মার খায় জনি। এক পর্যায়ে বিয়ে বাড়িতে মারামারি করার দায়ে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। থানাতে জনিকে তার বাবার সাথে কথা বলার জন্য জোরাজুরি করলে জনি তার বাবার নাম্বার বলে পুলিশকে। এরপর জনির বাবার নাম্বার বললে পুলিশ চমকে যায়, কারণ তার ফোনে জনির বাবার নাম্বার সেভ করা। তখন পুলিশ জানতে পারে জনি সুনামধন্য প্রফেসরের ছেলে। এরপর জনি ফোনে তার বাবাকে নূপুরের কথা জানালে কি আর বিয়ে ভেঙে দেবে। উল্টো পুলিশকে জানায়, আমি জনি নামের কাউকে চিনি না। আর জনিকে বলে দেয় সে যেন আর কখনো তার বাবাকে ফোন না করে বা তার সাথে যোগাযোগ না করে। এমন কথা শুনে খুব কষ্ট পায় জনি। তাই বাড়িতে এসে মায়ের ছবি নিয়ে অচিন পথে পাড়ি জমায়। তখন ডাক্তার জানায়, নষ্ট হতো যদি জনির জীবনে ফাঁকি না আসতো। সে সময় দেখানো হয় ফাঁকিকে নিয়ে জঙ্গলির সিনেমা, যার কথা আমরা প্রথম দিক থেকেই বলেছি। তো সে ফাঁকি যার বাবা মা কেউ তাকে নিতে চায় না, তাই আদালতে আসে। ফাঁকিকে নিয়ে তার বাবা মায়ের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হয়। তখন আদালত থেকে ভুল পথে অন্য গন্তব্যে চলে যায় ফাঁকি। এক সময় ঘটনাক্রমে ফাঁকি চলে আসে জনির কাছে। তখন জনিকে আমরা দেখতে পাই এক ভিন্ন রূপে। মুখে অনেক বড় বড় দাড়ি আর চুলও অনেক বড় বড়, পুরাই নেশাখোর হয়ে গেছে। তো একদিন জনি বাচ্চা মেয়েকে তার কাছে দেখে অবাক হয়। তখন নাম জিজ্ঞেস করলে ফাঁকি একটা ছবি আঁকে, একে তার নাম প্রকাশ করে। বাবার নাম জিজ্ঞেস করলে বাবার ছবি আঁকে ফাঁকি। তা দেখে জনি রাগ করে উঠে যায় আর ফাঁকিকে বের করে দেয়। এই সিনগুলো বেশ উপভোগ করার মতো ছিল। যা দেখতে হলে হলে আপনাকে অ্যাকচুয়াল সিনেমাটি দেখতে হবে। আমরা পরের দিনের সিন দেখতে পাই। জনি কাজে গেলে আমরা দেখতে পাই এক গ্যারেজে কাজ করে জনি। রাতে বাসায় ফিরলে বারবার সে ফাঁকির কথা শুনতে পাই। তখন ভেবে নেয় বেশি মদ পান করাতে উল্টা পাল্টা শুনছে। সকালে উঠে দেখে তার কলা অন্য কেউ খেয়ে ফেলেছে। এরপর ঘরের এক কোনায় সে ফাঁকিকে অনুভব করে। তখন ফাঁকির কান ধরে আবার বের করে দেয় জনি। এরপর ফাঁকি তার মোটরসাইকেল ফেলে দিলে জনি রেগে যায়, এসে ফাঁকির গলা চেপে ধরে। এক সময় ফাঁকির অবস্থা খারাপ হয়ে গেলে জনি গলা থেকে হাত ছাড়ায়। এরপর বাচ্চাটি বাড়িতে আসায় এলাকার লোকজন সেটা নিয়ে মস্করা করে। জনিও তাদের সঠিক জবাব দেয় ভিন্নভাবে। রাতে জনি বিরিয়ানি খেতে থাকলে বাচ্চা মেয়েটি জনির কাছে এসে বসে, জঙ্গলির মতো করে খাচ্ছে। জনি একটু খাবার রেখে হাত ধুতে গেলে সেগুলো ফাঁকি খেয়ে শুয়ে পড়ে জনির বিছানায়। জনি বিছানা ছেড়ে নিচে শুয়ে পড়ে। পরের দিন সকালে জনি
ফাঁসির বাড়ির সামনে ময়লা ফেললে সেখান থেকে জনির কাছে আসে ওই ডাক্তার, যে ডাক্তারের মাধ্যমে আমরা এই গল্প শুনছি। এই ডাক্তারের নাম তিথি। তো ময়লা ফেলা নিয়ে জনি আর তিথির মধ্যে তুমুল ঝগড়া চলছে। পরের দিন জনিকে ফাঁকি জঙ্গলি বলে ডাকে। তার লুক আর অঙ্গভঙ্গির জন্য ফাঁকি যেহেতু জনিকে জঙ্গলি বলে ডাকছে, তাই আমরা এখন থেকে জঙ্গলি বলেই ডাকবো। এরপর আমরা জনিকে তার মায়ের জন্মদিন পালন করতে দেখি। জনিকে ফাঁকি অনেক কথা জিজ্ঞেস করে। তখন সেখানে দুজনের মধ্যে অনেক ইমোশনাল কথা চলে বাবা মাকে নিয়ে। জঙ্গলি বলে বাবা মনে করে আমার জন্যই মা মারা গেছে, কিন্তু এটা ছিল অ্যাক্সিডেন্ট। আমি আমার মায়ের আদর ছোটবেলা থেকে পাইনি। ফাঁকি জানায় আমার বাবা মা থেকেও নেই, দুজনের কেউ আমাকে চায় না। এরপর ফাঁকি জনির মায়ের ছবি মুছতে গেলে তা পড়ে গিয়ে ভেঙে যায়, যা দেখে জনি প্রচুর রেগে যায়। রেগে গিয়ে জনি ফাঁকিকে দূরে রেখে আসে। এরপর গ্যারেজে এসেও জনি রাগ দেখায়, তাই গ্যারেজের মালিক তাকে গ্যারেজ থেকে বের করে দেয়। তো রাতে জনি স্বপ্নে ফাঁকিকে অ্যাক্সিডেন্ট করতে দেখে। এর মধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়। বাতাসের কারণে জনির ঘরের কাগজ উঠতে থাকলে ফাঁকির আঁকা এক ছবি দেখতে পাই জঙ্গলি। ছবিটাতে আমরা দেখতে পাই জঙ্গলি ছিল সুপারম্যান আর তার উপর ফাঁকি। ফাঁকির আঁকা ছবি দেখে ইমোশনাল হয়ে পড়ে জঙ্গলি, তাই ফাঁকিকে খুঁজতে ঝড় বৃষ্টির রাতে বেরিয়ে পড়ে। সে এক সময় ফাঁকিকে অসুস্থ অবস্থায় পায়, তাই দ্রুত হাসপাতালে নিয়ে আসে। তখন হাসপাতালের ডাক্তার দেখে তাদেরকে দ্রুত জরুরি বিভাগে নিয়ে যায়। এরপর জঙ্গলি ফাঁকির অসুস্থতার জন্য অপেক্ষা করতে থাকে। ট্রিটমেন্টের পর ফাঁকি চোখ খুললে ফাঁকি জানায় ডাক্তার ম্যাম বলেছে আমাকে বাবা মায়ের কাছে নিয়ে যাবে, কিন্তু বাবা মা তো আমাকে চায় না। তুমি কি আমার বাবা হবে? এটা শুনে জনি অনেক ইমোশনাল হয়ে যায়, জানায় হ্যাঁ। তখন ডাক্তার এসে জনিকে বলে এখানে কেন? জনি জানায় বাবা তার মেয়ের জন্য এখানে থাকতেই পারে। এটা শুনে ডাক্তার জিজ্ঞেস করে আপনি কিভাবে বাবা হলেন? জঙ্গলি জানায় আত্মার বন্ধনে। শুধু জন্ম দিলে বাবা হওয়া যায় না, আত্মার বন্ধনও লাগে। আমার আর ফাঁকির মাঝে আত্মার বন্ধন ঘটেছে, তাই আমরা এখন বাবা মেয়ে, আমাদের কেউ আলাদা করতে পারবে না। এরপর জঙ্গলি ফাঁকির টেক কেয়ার করতে থাকে একদম নিজের মেয়ের মতো, যা দেখে দিন দিন জনের উপর ইমপ্রেস হয়ে যায় তিথি। এর মধ্যে একদিন জঙ্গি আর তিথির মধ্যে সেটিং করিয়ে দেওয়ার ফোন দিয়ে আঁকে ফাঁকি। ওইদিকে তিথি আগ থেকে জনির উপর মুগ্ধ, তাই তিথিও জনির দিকে ঝুঁকে পড়ে। জনি ফাঁকিকে স্কুলে ভর্তি করাতে গেলে সেখানে মায়ের নাম হিসাবে ফাঁকি তিথির নামে বলে ফেলে। তো একদিন তিথিকে দেখতে আসে পাত্রপক্ষ, সেখানেও ফাঁকি এসে সবকিছু লন্ডভন্ড করে দেয়। সে তিথিকে আম্মু বলে ডাকতে থাকে। তখন পাত্রপক্ষ অবাক হয়ে যায় আর চলে যায়। এরপর ফাঁকি ব্যাপারটা জঙ্গিকে বললে জঙ্গি রেগে যায় ফাঁকির উপর। ফাঁকিও বলে আমার তিথিকে মা ডাকতে ভালো লাগে, আমি তাকে মা ডাকবো। তখন জঙ্গি অনেক বকা দেয় ফাঁকিকে। ওই দিন ফাঁকিকে বকা দেওয়ায় তিথি এসে জঙ্গিকে বিভিন্ন ধরনের কথা শোনাতে থাকে। এরপর তিথি তার ভালোবাসা প্রকাশ করলে তা এক্সপেক্ট করে না জনি। কিভাবে করবে? জনির অতীতে তো জনিকে অনেক কষ্ট দিয়েছে, তাই হয়তো নতুন করে আর ভালোবাসায় জড়াতে চান না জনি। ভালোবাসার প্রস্তাবে না করায় বাড়িতে তিথি এসে অনেক কান্না করে। তার দাদি এসে বোঝায় যে একদিন জনি ঠিকই তাকে বুঝবে। এর মাধ্যমে একদিন জনি স্কুলে ফাঁকিকে নিতে এলে দেখে ফাঁকি স্কুলে নেই। দারোয়ান জানায় অনেক আগেই সে বেরিয়ে গিয়েছে। তখন জনি ফাঁকিকে পাগলের মতো খুঁজতে থাকে। ফাঁকিকে অনেক খোঁজাখুঁজি করে তিথির কাছে ফাঁকিকে পায়। সে তখন তিথির উপর রাগ দেখায়। ফাঁকি জানায় আমি তোমার জন্যই দাঁড়িয়েছিলাম, তুমি আসলে না, তাই তিথি নিয়ে এসেছে। কথাগুলো শুনে জনি তিথিকে সরি বলে। তখন তিথি জানায় মা হলে যা করতো সেটাই তো করেছি। জনি তিথির এই কথাটি শুনে মুগ্ধ হয়ে যায়। তো একদিন ফাঁকিকে একজন ব্যাট টাচ করে বসে, যা শুনে জঙ্গলির মাথায় রক্ত উঠে যায়। তাই ফাঁকিকে সাথে নিয়ে এদের প্রচুর পেটায় জঙ্গি। তারপর সবাইকে মেরে বাড়িতে আগুন লাগিয়ে মেয়েকে নিয়ে চলে যায়। ওইদিকে এতদিন ধরে যে সাংবাদিক ফাঁকিকে খুঁজছিল সে এবার ফাঁকিকে পেয়ে যায়। ফাঁকির গল্পে অনেকবার এসেছে সাংবাদিক, আর সেই সিনগুলো অতটা গুরুত্বপূর্ণ ছিল না বলে এতক্ষণ ধরে স্কিপ্ট করে গেছি। ওইদিকে ফাঁকি অসুস্থ অনুভব করে। তিথি ফাঁকিকে দেখে বলে ওর আরো কিছু টেস্ট করতে হবে, আর এই টেস্টগুলো ঢাকায় করতে হবে, কারণ এখানে টেস্ট করার কোনো ব্যবস্থা নেই। তাই জঙ্গলি ফাঁকিকে নিয়ে চলে আসে ঢাকায়। তারপর হাসপাতালে আসলে ফাঁকির খিদে পায়, তাই খাবার নিতে যায় জঙ্গলি। খাবার নিয়ে ফেরার পথে জঙ্গলিকে পুলিশ ধরে ফেলে, আর ওই সাংবাদিক ফাঁকিকে ধরে নিয়ে যায়। এই সিনটা অনেক ইমোশনাল। বাবা মেয়ের এমন যেন বিচ্ছেদ কখনো না হয়। তখন টিভি মিডিয়াতে প্রচার হতে থাকে ফাঁকিকে অপহরণ করেছে জঙ্গলি, তাই পুলিশ জঙ্গলিকে ধরে নিয়ে যায়। জঙ্গলিকে কোর্টে তুললে সরকারের পক্ষের হয়ে লড়ে অ্যাডভোকেট শরাফাত। আর শরাফাতের কথা
কথাতে সাংবাদিক ফাঁকিকে আটকে রেখেছে, যাতে শরাফত তার নিজের নাম কামাতে পারে। এর মধ্যে ফাঁকির অবস্থা খারাপ দেখলে সাংবাদিক হাসপাতালে নিয়ে যেতে চাইলে অ্যাডভোকেট তা করতে দেয় না। অ্যাডভোকেট বলে, তুমি কিন্তু আমার টাকায় উঠবস করো, কাজ না করলে কিন্তু টাকা দেব না। টাকার কাছে বন্দী হয়ে সাংবাদিক আর ফাঁকিকে হাসপাতালে নিয়ে যায় না। পরের দিন কোর্টে জঙ্গলির বিরুদ্ধে অনেক কিছু বলে অ্যাডভোকেট শরাফত। ফাঁকিকে কেন্দ্র করে অ্যাডভোকেট জঙ্গলির পেছনের স্মৃতি তুলে ধরে। এক সময় উপস্থাপন করে তার মায়ের মৃত্যুর পিছনে জঙ্গলির হাত আছে। ওইদিকে ফাঁকির অবস্থা খারাপ হতে থাকলে সাংবাদিক অ্যাডভোকেটের কথা না শুনে হাসপাতালে নিয়ে আসে। এদিকে কোর্টে জনিকে নিয়ে বদনাম রটাতে থাকে। সে যাদেরকে মেরেছিল ফাঁকিকে ব্যাড টাচ করার জন্য। তারা বলে ফাঁকিকে জঙ্গলি রুমের মধ্যে আটকে রেখে নোংরামি করত। সবকিছু মিলে অ্যাডভোকেট জনির বিরুদ্ধে অপরাধের বিশাল পাহাড় বানিয়ে ফেলে। ওদিকে ফাঁকিকে আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থা খারাপ হওয়ার কারণে সবকিছু খারাপ দেখলে সাংবাদিক লাইভে এসে অ্যাডভোকেট শরাফতের কর্মকাণ্ড প্রকাশ করে দেয়। লাইভটা দ্রুত ছড়িয়ে পড়ে, যা খুব দ্রুত কোর্টেও জর্জের কাছে চলে আসে। তখন জজ লাইভটা প্লে করতে বলে। তখন সাংবাদিক জানায় ফাঁকির হার্টে ফুটো আছে, যা কিনা জন্ম থেকেই। ডাক্তার আরো বলেছে মেয়েটা জঙ্গলি নামের কাউকে খুঁজছে, তাই জঙ্গলিকে না নিয়ে আসলে অবস্থা আরো খারাপের দিকে যাবে। এরপর সাংবাদিক আরো অনেক কিছু বলতে থাকে, যা দেখে জঙ্গলি কান্না করতে থাকে। তখন জঙ্গলি রায় বদ্ধ করতে বলে। তারপর কোর্টে ফাঁকিকে নিয়ে অতীতের অনেক কথা বলে, যা ছিল খুবই ইমোশনাল। এক সময় জঙ্গলি কোর্টে হাত জোর করতে থাকে ফাঁকির কাছে যাওয়ার জন্য। জনির সব কথা শুনে মুক্ত করে দেয় তাকে। তখন জনি দৌড়ে চলে আসে হাসপাতালে। এরপর ফাঁকির পাশে বসে বলতে থাকে, তোর জঙ্গলি এসেছে, চল ঘুরতে যাব। তখন জনি জনি কবিতা বলতে থাকলে ফাঁকি রেসপন্স করতে করতে মারা যায়। আর জনি এই যেন আরেকবার একা হয়ে গেল। এই বলে এখানে গল্পটি শেষ করছি। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।